নমস্কার বন্ধুরা, আজকে 4 নম্বর আর 5 নম্বর কানাজির উইন্টার ড্রেস বানাচ্ছি। এই যে প্রথমে ফ্রকটা বানিয়ে নিয়েছি, আগের ভিডিওতে ফ্রক বানানো দেখিয়েছি। এটা 4 নম্বর আর 5 নম্বর কানাজির ড্রেস, উইন্টার ড্রেস। এবার এই যে এই পালক বানিয়ে এই চারপাশে লাগিয়ে দেখাবো। এর একটা পালক বানিয়ে দেখাচ্ছি। এই যে 3টে কালার দিয়ে বানাতে হবে পালকটা। সবার প্রথমে ব্লু কালার দিয়ে, এই যে ব্লু কালার দিয়ে শুরু করব। প্রথমে 4টে চেন বানিয়ে নেব। 4টে চেন বানিয়ে নিয়ে চেনটাকে জয়েন্ট করে নিলাম। এবার জয়েন্ট করার পরে 3টে চেন বানানো, 3টে চেন মানে একটা ডবল লং। তারপরে পরপর 11টা ডবল লং করবো, 11টা ডবল লং। আর এই যে 3টে চেন করে নিয়েছি, এটাকে একটা ধরবো। টোটাল 12টা ডবল লং হবে ব্লু কালারের। চলুন 12টা ডবল লং করে নিই। অর্ধেক চাঁদের আকারটা হয়েছে, আকৃতিটা অর্ধ চাঁদ। এবার এই ব্লু কালারটা কাট করে দিলাম। এবার হবে স্কাই কালার। ব্লু কালারটা হয়ে গেল, এবার স্কাই কালার দিয়ে শুরু করব। এই যে 12টা যে ডবল লং করেছি, এর মাথার উপর দিয়ে প্রত্যেকটা ঘর নিয়ে এক একটা করে হাফ লং বুনে যাব স্কাই কালার দিয়ে। এই যে প্রত্যেকটা ঘর তুলে তুলে এই যে এক একটা করে হাফ লং করে যাচ্ছি। পুরো 12টাই হাফ লং, এই যে মাথার উপর দিয়ে হাফ লং বুনবো। কালার চেঞ্জ করে নিয়েছি। পুরোটা হাফ লং বুনে নিলাম। এবার এই যে এখানে এই যে মাঝখানে 6টা ডবল লং বুনবো। এই যে নিচে যে মধ্যিখানে যে 4টে চেন করে নিয়েছিলাম সবার প্রথমে, সেই যে নিচের দিকটা রয়েছে, এর মধ্যে 6টা ডবল লং করব। একটু লুজ করে করে বুনে নিতে হবে। 6টা ডবল লং করে নিচ্ছি। 6টা ডবল লংয়ের পরে এই যে শেষের ঘরটার সাথে লাস্টের ঘরটা জয়েন্ট করে দেবো। ছটা ডবল লং হয়ে গেছে। এবার এই যে এই লাস্টের ঘরটার সঙ্গে এই যে জয়েন্ট করে নিলাম। নিয়ে এবার এই কালারটা এটাকে কাট করে দেবো। এই কালারটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে আবার গ্রিন কালার, এবার গ্রিন কালারটা নেব। এবার এই যে 12টা ঘর দিয়ে যে প্রথমে 12টা ঘর দিয়ে 12টা ডবল লং করেছি, এর মাঝখানে এই 6টা ঘর এপাশে ডবল লং হবে। আর তারপরে 6টা ঘর কমতে কমতে যাবে। এই যে সবার প্রথমে শুরু করছি, প্রথম থেকে। প্রথম ঘরটা হবে ক্লিপ স্টিচ, তারপরে হাফ লং হবে। প্রত্যেকটা ঘরে দুবার করে করে বোনা হবে। ঘর আস্তে আস্তে বাড়তে বাড়তে যাবে 6 নম্বর ঘর অবধি। এক একটা ঘরে দুবার করে বোনা হবে। প্রথমে ক্লিপ স্টিচ করে নেব, দুটো ঘর একই ঘরে দুবার বুনবো। ক্লিপ স্টিচ হলো, তারপরের ঘরটায় দুবার হাফ লং, দুবার একই ঘরে দুবার হাফ লং। তারপরের ঘরে হাফ লংয়ের পর সিঙ্গেল ডবল লং দুবার। তারপরের ঘরটায় আবার ট্রিপল লং দুবার। দেখতে দেখতে পালকের শেপ আসবে।
এই আস্তে আস্তে বড় হতে হতে যাবে মাঝখানের ঘরটা অবধি, 6 নম্বর ঘর অবধি। আর তারপরে 6 নম্বর ঘরে ঘর কমতে কমতে যাবে। এই যে এখানে উঠছি, বাড়তে বাড়তে যাচ্ছি 6 নম্বর অবধি। 6টা লং করে 6টা লং করবো, আস্তে আস্তে বাড়াতে বাড়াতে গেছি। হাফ লং, ট্রিপল লং, 4 লং, 5 লং, 6 লং। 6 লংয়ের বেলাও দুবার হবে মাঝখানের ঘরটায় 4বার বোনা হবে। এই যে ওঠার সময় দুবার হবে 6 নম্বর ঘরে বোনা 6 লং, আর নামার সময়ও ওই 6 নম্বর ঘরে 6 লং বুনে, দুটো বুনে তারপরেরটায় 5 লং, 4 লং, 3 লং, ট্রিপল লং, 2 লং, 1 ক্লিপ স্টিচ লাস্টের ঘরটায়। এই যে যেমন এখান থেকে উঠেছি বাড়তে বাড়তে তখন এখান থেকে কমতে কমতে যাব, এই পাশ থেকে কমতে কমতে যাব। 12টাকে দুভাগ করে নিয়েছি, 6টা করে। ওঠার সময় 6টা ঘর নিয়ে নিয়েছি, এবার নামার সময়ও সেমভাবে এক একটা ঘরে দুবার করে বুনবো। আর ওই এপাশেও যেরম বুনেছি ওপাশেও সেরম ঘর কমতে কমতে শেষ অবধি যাবে। এই যে ট্রিপল লং হচ্ছে এবার। এই যে পুরো পালকের শেপ এসে গেছে। এই যে আস্তে আস্তে বাড়তে বাড়তে গেছে, আর ওই উল্টো পাশে কমতে কমতে যাবে। পাঁচ, একই ঘরে দুবার করে বোনা হবে। একই ঘরে দুবার বুনলাম 5 লং, এবার 4 লং হবে। তারপরের ঘরটায় 4 লং, তারপরের ঘরটায় 3 লং, দুবার করে 3 লং বুনছি দুবার করে। এক একটা ঘরে দুবার করে বুনছি আর ঘর কমতে কমতে যাচ্ছে। এই যে ট্রিপল লং বুনলাম দুবার, এবার 2 লং হবে ওই একই ঘরে দুবার, তারপরে হাফ লং, তারপরে এই যে সবার শেষে সিঙ্গেল এই যে ক্লিপ স্টিচ করে জয়েন করে দেওয়া। ঘর কমতে কমতে এসে লাস্টে একটা ঘরে ঠেকেছে, বাড়তে বাড়তে গেছে একবার, তারপরে মাঝখান দিয়ে কমতে কমতে গেছে, লাস্টে একটা ঘর হয়েছে। এবার সবুজ রঙটা দিয়ে আবার এই যে 6টা ডবল লং বুনেছিলাম, 6টা ডবল লংয়ের ওপর দিয়ে 6টা হাফ লং বুনে নিলাম। আর কারো যদি আরও বড় করার ইচ্ছে থাকে তাহলে এই হাফ লংটাকেই দুবার করে আবার রাউন্ড করে বুনে নিতে পারবে, তাহলে এটা বড় হয়ে যাবে। 7-8 নম্বর কানাজির এই যে পালকের ড্রেস হয়ে যাবে। এই যে ডবল করে আরও 2-3 বার বুনে নেবে এই সেম প্রসেসে। আমি এটা 4 নম্বর 5 নম্বর কানাজির জন্য বানিয়েছি। এই ফ্রকটাও আগে বানিয়েছি ভিডিওতে। সবার প্রথমে 40টা ঘর দিয়ে ফ্রকটা শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে ঘর বাড়তে বাড়তে গেছে, শির বুনতে বুনতে ঘর বাড়তে বাড়তে গেছে। সবার শেষে 6টা, এক একটা শিরের মধ্যে একটা শিরের থেকে আর একটা শিরে 6টা করে ঘর আছে লাস্টে। এই যে প্রত্যেকটা শিরের ওপর থেকে এই পালকগুলো লাগাবো, খুব সুন্দর লাগবে দেখতে সবার বানানোর পরে। এই যে প্রত্যেকটা শিরার উপর থেকে ডবল করে যে শিরা বোনা আছে শিরার ওপরে এই যে এই পালকগুলো লাগিয়ে দিচ্ছে। যে এবার 3 নম্বর এই যে ট্রিপল লং বুনেছিলাম 1 2 3, ওই 3 নম্বর থেকে জোড়া লাগাচ্ছি। প্রত্যেকটায় 3 নম্বর থেকে জোড়া লাগাবো। এই যে সবার প্রথমে মাথায় 4টে করে চেন করে নিয়ে সেম ঘরে এই চেনটাকে বন্ধ করবো, একটা ডিজাইন হবে পালকের ডিজাইন, খুব সুন্দর লাগছে দেখতে। দেখবেন বানানোর পরে। এই যে
ট্রিপল লংয়ের সঙ্গে জয়েন্ট করে নিলাম। এবার এই মাথাটা উপরের দিকে থাকবে আলাদা। এই যে আবার 4টে চেন করে নিলাম, চেন করে নিয়ে আবার সেম ঘরেই জোড়া লাগাবো চেনটা। জোড়া লাগানোর পরের ঘরটা তুলে নিয়ে আবার 4টে চেন করতে হবে, আবার সেম ঘরে জয়েন্ট করে নিতে হবে, নিয়ে আবার পরের ঘরটায় যেতে হবে। চারটে চেন করে নিয়েছি, আবার এই যে সেম ঘরে জয়েন্ট করে দিলাম। এই জয়েন্ট করে দিলাম। আবার পরের ঘরে গেলাম, এই যে পরের ঘরে গিয়ে পরের ঘরে জয়েন্ট করে আবার 4টে চেন করে নেব। খুব সুন্দর একটা পালকের ওপর মাথার ওপরে ডিজাইন হচ্ছে। 4টে করে চেন করে নিয়ে সেই চেনটাকে আবার নিচে জয়েন্ট করে নিতে হচ্ছে। এই যে অর্ধেকটা হয়েছে, আবার অর্ধেকটা আসবো। এই পাশেও 3টে লং 3 নম্বর ঘর থেকে জয়েন্ট করেছি, এখানে এসেও 3 নম্বর ঘরেই শেষ করব, ছেড়ে দেবো। আবার পরের আর একটা পালক নিয়ে নেব জয়েন্ট করার জন্যে। আমি অনেকগুলো পালক বানিয়ে নিয়েছি, যে কটা লাগবে সব কটা বানিয়ে নিয়েছি একসাথে। এই 3 নম্বর হাফ লং, ডবল লং, ট্রিপল লং থেকে আমি জয়েন্ট করেছি, ট্রিপল লংয়ে এসে শেষ করব। আর এই যে ট্রিপল লংয়ে এসে শেষ করব জয়েন্ট করাটা। ফ্রকের সাথে জয়েন্ট করে দিচ্ছি। এই যে একটা জয়েন্ট করে দেখালাম, এবার এর ওপর দিয়ে আবার আরেকটা পালক নিয়ে জয়েন্ট করব ওই সেম ভাবেই। 3 নম্বর ট্রিপল লং থেকে জোড়া লাগাবো। এই সেম ভাবেই জোড়া লাগাবো। ট্রিপল লং থেকে নিচ থেকে নিয়ে এই 12 নম্বর যে 12টা ডবল লং করেছিলাম, 3 নম্বর ওই যে 3 নম্বর যেখানটায় আসছে ওই 3 নম্বর থেকে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে তারপরে 4টে চেন করে যেই ঘরটা থেকে 4টে চেন শুরু করেছি সেই ঘরটাতেই আবার জয়েন্ট করে দিয়ে তারপরের ঘরে আবার ক্লিপ স্টিচ করে আবার পরের ঘরে 4টে চেন করে আবার জয়েন্ট করে দেবো। এইভাবে জয়েন্ট করতে করতে যাব, প্রত্যেকটা পালক জয়েন্ট করতে করতে যাব। এই যে একটা শিরার ওপর দিয়ে এগুলো বসানো হচ্ছে। ফ্রক যে শিরা করে করেছি, শিরা ডিজাইনে ওই শিরার ওপর দিয়েই, ফ্রকের শিরার ওপর দিয়েই এই যে বসিয়ে দিচ্ছি পালকগুলো।
এরকম পুরো গোল করে পরপর জয়েন্ট করে দেবো। যেভাবে এই দুটো করলাম পুরো সেমভাবেই অন্যগুলো এরকম জয়েন্ট করে নিচ্ছি। পুরো রাউন্ড করে জয়েন্ট করে নিয়ে আমি এরকম অনেকগুলো পালক বানিয়ে নিয়েছি। এই যে শিরার ওপর দিয়ে বসেছে পালকগুলো। একইভাবে করে নিচ্ছি এটাও। জয়েন্ট করে নেব। লাস্টেরটার সাথেও জয়েন্ট করে নিলাম। এই যে জয়েন্ট করা হয়ে গেছে। পুরো পালকগুলো জয়েন্ট করে নিয়েছি। এই যে সব কটা পালক জয়েন্ট করা হয়ে গেছে। এবার সুতো দিয়ে ভেতরেরটা এই যে গ্রিন কালারের উল নিয়েছি, গ্রিন কালারের ওপর থেকেই এটাকে সুতো দিয়ে জয়েন্ট করে দেবো। এই গ্রিন কালারেরই উল নিয়েছি, পরপর সেলাই করে জয়েন্ট করে দেবো। পুরো রাউন্ড করে জয়েন্ট করে দেবো। এই যে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে বোঝা না যায় ওপর থেকে। গ্রিন কালারের উল দিয়েই বানাচ্ছি, গ্রিন কালারের বোনার ওপর থেকেই সেলাই করে নিচ্ছি, ওপর থেকে কোনো কিছু বোঝা যাবে না। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা। এই যে পরপর গোল করে গ্রিন কালারের উল দিয়ে সেলাই করে নিচ্ছি, পুরো গোল করে প্রথম থেকে শেষ অবধি এই যে সেলাই করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে ফ্রকটা বানানো আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি। ফ্রক বানানো শিরা করে ঘর বাড়াতে মাথায় 40টা চেন নিয়েছি, তারপরে হাতা করে নিয়ে পরপরে কোমর থেকে ঘর বাড়াতে গেছি। এই যে এবার শিরার ওপর থেকে 4টে করে পুঁতি বসিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। এই যে কোমরের কাছে গিয়ে এই যে সেলাই করছি। এই যে সাদা পুঁতি বসিয়ে দিলাম শিরার ওপরে, দেখতে আরও সুন্দর লাগবে সেই জন্যে 4টে করে পুঁতি বসাচ্ছি। মুক্ত পুঁতি 4টে করে বসিয়ে দিলাম।
দেখতে অদ্ভুত সুন্দর লাগছে ড্রেসটা। এরকম প্রত্যেকটা শিরার ওপর থেকে 4টে করে পুঁতি বসাবো। সব কটায় বসিয়ে নিয়েছি 4টে করে পুঁতি। এবার মাথাটা আর গলাটা যে রিপ করে নেবো, সোয়েটারের তো শেষে রিপ বুনতে হয়, রিপ বুনে নেবো গলাটায়। আর হাতায় স্কাই কালারের উল দিয়ে যে রিপ বুনে নিয়েছি, দেখুন আরও সুন্দর লাগছে দেখতে। এই যে উইন্টার ড্রেসটা দারুণ সুন্দর হয়েছে। আর ফ্রকটাও ব্লু কালারের ফ্রক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে 4 নম্বর 5 নম্বর কানাজির জন্য। এই যে কেউ যদি চান এর মধ্যে এই যে দুটো টিপ বোতাম বসিয়ে দিতে পারেন, আর না হলে এমনিও থাকলেও দারুণ লাগছে দেখতে। বন্ধুরা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।